এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, শর্ত সাপেক্ষে সনাতনী সম্মেলনের অনুমতি হাইকোর্টের। শর্ত সাপেক্ষে সনাতনী সম্মেলনের অনুমতি। আগামীকালই কাঁথিতে সনাতনী সম্মেলনের আয়োজন করা হচ্ছে এবং তা নিয়ে পারমিশন না মেলায় হাইকোর্টে যাওয়া হয়। শর্ত হচ্ছে ৩,০০০-এর বেশি জমায়েত না। কাঁথিতে সনাতনী সম্মেলন অনুষ্ঠানে থাকার কথা শুভেন্দু অধিকারীর। সেই সনাতনী সম্মেলন অনুমতি দেওয়া হলো শর্ত সাপেক্ষে। সনাতনী সম্মেলন অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুধুই পর্যটকের ঢল নয়, রুটি রুজির টানেও বহু মানুষ এসে উপস্থিত হয়েছেন। আমাদের প্রতিনিধি তাদের সঙ্গে কথা বলেছেন। ময়ূরের পালক বিক্রি করছেন তারা। আরো বিক্রেতা আসবেন এরকমটাই বলছেন তারা, কারণ পর্যটন এবং আধ্যাত্মিকতা এর সঙ্গে মিশেল হয়ে গেল দীঘা। সেই দীঘায় বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন মানুষ আসবেন, বিভিন্ন ব্যবসা, তারা রুটি রুজির টানে। দীঘার জগন্নাথ ধামে জগন্নাথ দেবের আবির্ভাব, তার প্রাণ প্রতিষ্ঠা শুধু সময়ের অপেক্ষা। আর জগন্নাথ দেব তিনি তো বিষ্ণুর অবতার, কৃষ্ণের আরেক রূপ। আর এই আমার হাতে যা রয়েছে, অর্থাৎ এই ময়ূর পুচ্ছ, ঘর সাজানোর জন্য অনেকেই মেলা থেকে কেনাকাটা করেন। তবে এই জগন্নাথ ধামের সামনেও কিন্তু যারা আসবেন তারা পেয়ে যাবেন তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ঠিক এই ময়ূরপুচ্ছ। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে, যারা এই ময়ূরপুচ্ছ হাতে নিয়ে এসেছেন তারা কিন্তু কেউ এই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা নয়। তারা এসেছেন জগন্নাথ দেবের টানে সুদূর দক্ষিণ ২৪ পরগনা থেকে। জগন্নাথের টানে এখানে এসেছেন? হ্যাঁ, জগন্নাথের টানে এসেছি আমরা। এই যেগুলো আপনার হাতে রয়েছে, এগুলো কি বিক্রি করেন? বিক্রি করার জন্য এসেছি আমরা, বিক্রি করি। নিজেদের হাতে তৈরি? নিজেদের হাতে তৈরি করা। বিভিন্ন মেলায় তো বিক্রি হয়? বিভিন্ন মেলায় তো যাই আমরা, যেখানে চা না হয়, যেখানে যা হয় সেখানে যাই। নাম শুনেছি ওই জন্য এসেছি। উৎপাদন হচ্ছে, ওদের দূর থেকে এসেছি আশা নিয়ে, হ্যাঁ, যাতে বিক্রি হয়। অর্থাৎ জগন্নাথ ধামের উদ্বোধন ঘিরে যে সাজো সাজো রব, সেই সাজো সাজো রবে তারাও অংশগ্রহণ করতে চলে এসেছেন। এটাই বোধহয় যে আমরা কথায় বারবার বলছিলাম, পর্যটনের সঙ্গে আধ্যাত্মিকতা মিশে গেছে, এটা বোধহয় তারই আরেক নিদর্শন। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে রুমেলা চক্রবর্তী, জগন্নাথ ধাম, দীঘা।